তো আত্মার যে পুনরায় জন্ম হয় অর্থাৎ পুনর্জন্ম হয় তার অনেক প্রমাণ রয়েছে। তার মধ্যে শুক্লা গুপ্তা নামে 5 বছরের এক মেয়ে, সেটা পশ্চিমবঙ্গে। তো তিনি যখন 5 বছর বয়স ছিল তো তিনি তার বাবাকে বলছিলেন যে বাটপাড়া নামক গ্রামে আমার এক পরিবার রয়েছে। তো পরবর্তীতে তাকে খোঁজ নিয়ে দেখা গেল যে অবশ্যই বাটপাড়া গ্রাম নামে একটা অস্তিত্ব আছে। তো তিনি বুঝতে পারলেন যে অবশ্যই সে গ্রামেই তার জন্ম হয়েছিল পূর্ববর্তী জন্মে। তিনি ওইখানে গিয়ে তার শ্বশুর কোনটা, শাশুড়ি কোনটা, তার হাজবেন্ড কোনটা ছিল তিনি সবাইকে নির্দেশ করেছিলেন। তো এ দ্বারা পুনর্জন্ম প্রমাণিত হলো। জাপানে এক পাইলট ছিলেন, তো তিনি ছোটবেলা থেকেই বিমানের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। তো তার মধ্যে এই প্রতিভা দেখে সবাই অবাক হয়ে যায়। পরবর্তীতে তো তার যে তথ্য তিনি পূর্ব জীবনে কোথাও ছিলেন কিনা বা তিনি কি করে শিক্ষা গ্রহণ না করে ওইভাবে বিমানের সব কিছু পাইলট ইঞ্জিনিয়ার যেভাবে করে তো তিনিও সেভাবে করেছিলেন। তো পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল কি যে একটা গ্রামে একটা সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি পূর্ববর্তী জীবনে পাইলট ইঞ্জিনিয়ার ছিলেন। তো তিনি একটা বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে আবার তার পুনরায় এখানে জন্ম হয়েছে। তো এ দ্বারা পুনর্জন্ম প্রমাণিত হলো। পুনর্জন্মের একটা ঘটনা বলবো। তো আজকে থেকে প্রায় 1 বছর আগে তো গোপালগঞ্জের একজন ব্যক্তি, তো তিনি মাদারীপুরে এখন আছেন। তো তিনি বলছেন যে তিনি পুনরায় এখানে জন্মগ্রহণ করেছেন। তো পরবর্তীতে তো হিসাব করে দেখা গেল যে না, তার যে তথ্য তিনি যে যা কিছু বলছেন যে পূর্ববর্তী জীবনে তিনি কি ছিলেন এবং ওইখানে গ্রামের নাম কি, তার মা বাবা ভাই বোন কতজন ছিলেন, তিনি সব কিছু একদম পাই টু পাই একদম বলে দিয়েছেন। তো এ দ্বারা বুঝতে পারা যায় যে তার আবার পুনরায় জন্ম হয়েছে। যে পুনর্জন্ম হয়েছে, যা পূর্ব জীবনে আমাদের আত্মা অস্তিত্ব ছিল, সেটা কি করে বুঝবো? সেটা বোঝা একদম সহজ। কারণ হচ্ছে এখন বর্তমানে আমরা ঘুমন্ত অবস্থায় অনেক স্বপ্ন দেখি। তো যখন স্বপ্ন ভেঙে যায় তখন আবার যখন জেগে উঠি তখন আমরা আবার আমাদের যে প্রকৃত স্বরূপ সেটা আমরা উপলব্ধি করি, না ওইটা আমাদের একটা স্বপ্ন ছিল। ঠিক সেরকম পূর্ব জীবনে আমাদের যত কামনা বাসনা রয়েছে এখনও সুপ্ত অবস্থায় এগুলো আমাদের মধ্যে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তো মাঝে মাঝে এগুলো আমাদের মধ্যে জাগ্রত হয়। তো এ দ্বারা বোঝা যায় যে পূর্ব জীবনে আমার অস্তিত্ব বিদ্যমান ছিল। বিজ্ঞানীরা কি পুনর্জন্মকে বিশ্বাস করেন? অবশ্যই বিভিন্ন বিজ্ঞানীরা পুনর্জন্মকে বিশ্বাস করেন। তার মধ্যে জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে সক্রেটিস, তিনি বলেছিলেন যে তোমরা এখন আমাকে বিষ প্রয়োগে হত্যা করেছ, তো আবার আমার পুনরায় জন্ম হবে, আমি কোনো না কোনো রূপে ফিরে আসব। তো বিজ্ঞানী জন অ্যাডামস, তারপর হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, তো সবাই কি এই পুনর্জন্মকে স্বীকার করেছেন। তো যারা হচ্ছে কি এক বাক্যে তারা এই পুনর্জন্মকে স্বীকার করার মাধ্যমে তো তারা দেখিয়েছেন যে জীব কোনো না কোনো ভাবে আগে বিদ্যমান ছিল, বর্তমানে এখন বিদ্যমান আমরা আছি, আবার ভবিষ্যতেও আমরা বিদ্যমান থাকব পুনরায় জন্মের মাধ্যমে। আর তো পুনর্জন্ম বা রিইনকার্নেশন সম্পর্কে অনেকেই জেনে থাকবেন। বিজ্ঞানী ইয়ান স্টিভেনসন তিনি সারা পৃথিবীতে প্রায় 2000-এর উপরে এরকম পুনর্জন্ম কেস তিনি ডিল করেছেন। তো যার মধ্যে তিনি প্রমাণ পেয়েছেন যে সকলেরই মধ্যে কি পুনর্জন্ম যে হয়েছে, তো এটা তিনি প্রমাণ সহ অস্তিত্ব সহ তিনি তুলে ধরেছেন। তো আপনারা নেটে সার্চ দিলে অবশ্যই পেয়ে থাকবেন যে ইয়ান স্টিভেনসন, তো তিনি দেখিয়েছেন যে সমস্ত তথ্য সংগ্রহ করে প্রায় 2000-এর উপরে তার এরকম ঘটনা রয়েছে, যেটা আপনারা নেটে সার্চ দিলে পাইবেন।